ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের এই মুহূর্তের নতুন একটি আলোচনা পর্বে। দেখো, যে সাবজেক্টগুলোর নাম কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি এবং এডুকেশন, পল সায়েন্স। তো এই সকল সাবজেক্টের উপরে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে, তার মানে NSOU এর আন্ডারে, তো দেখো আমরা এই সকল ছাত্রছাত্রীদের আজকে কিন্তু আমরা সমস্ত রকম ডাউট এই আলোচনা পর্বের মাধ্যমে ক্লিয়ার করব। তো মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি অনেক ধরনের কোয়েরি তোমরা জানতে চাও, তাহলে তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমরা মূল আলোচনা পর্বে নিয়ে যাই। যখন টার্ম এন্ড এক্সাম পরীক্ষাটা দেবে, ঠিক আছে, তো এই টার্ম এন্ড এক্সামের ক্ষেত্রে তোমাদের যে 100 মার্কসের থিওরি পেপার হবে, তো এই 100 মার্কসের থিওরি পেপারটা কিন্তু 3টে সেকশানে তোমরা ভাগ পাবে ওখানে, ঠিক আছে। গ্রুপ এ এবং গ্রুপ বি তোমরা পাবে, আর প্রত্যেকটা ওই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু, এবং আর একটা গ্রুপ থাকবে তোমাদের সি, তার মানে ক, খ, গ এরকমও কিন্তু থাকতে পারে। তো দেখো ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা অবভিয়াসলি বুঝতে পারছি ABC এরকমটা গ্রুপ থাকবে। তো দেখো এই যে গ্রুপ এ থেকে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন লিখতে হবে কিন্তু 18 মার্কসের, এবং গ্রুপ বি থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে 12 মার্কসের, আর গ্রুপ সি থেকে তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু 7 নাম্বারের, ঠিক আছে। তো 18, 12 এবং 7 এটা তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন আছে। এবার প্রশ্ন হচ্ছে গ্রুপ এতে আমাদের কটা প্রশ্ন থাকবে এবং কটা আমাদের লিখতে হবে। তো দেখো 18 মার্কসের প্রশ্ন থাকবে, তোমাদেরকে লিখতে হবে 2টো, এবং তোমরা এখানে প্রশ্ন পাবে কিন্তু 4টে প্রশ্ন পাবে, 4টের মধ্যে যে কোনো 2টো কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এখানে তার মানে 18 দিনে প্রথমে গ্রুপ এতে থাকছে 36 নাম্বার। এবার দেখো তোমরা গ্রুপ বিতে আমাদের কত মার্কসের প্রশ্ন লিখতে হবে? 12 মার্কসের প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। তো এখানে কটা প্রশ্ন আমাদের লিখতে হবে? এখানে কিন্তু তোমাদের লিখতে হবে 3টে প্রশ্ন, তার মানে এখানে 3 × 36 এখানেও। তো এখানে তোমরা কোনো পেপারে প্রশ্ন পাবে 7টা, অথবা কোনো পেপারে কিন্তু 8টাও থাকে, হ্যাঁ, অথবা 6টা এরকমও কিন্তু থাকে। তো দেখো এখানে তাহলে দাঁড়ালো গ্রুপ বিতে এখানেও 36 নাম্বার, আর গ্রুপ সিতে তোমাদের 7 নম্বরের প্রশ্ন এখানে কিন্তু লিখতে হবে তোমাদের 4টে কিন্তু লিখতে হবে, 4 × 7 = 28 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে লিখতে হবে। আর তোমরা কোনো পেপারে গ্রুপ সিতে কোনো পেপারে কিন্তু প্রশ্ন থাকে 9টা প্রশ্ন থাকে, আবার কোনো পেপারে কিন্তু 10টা এরকমও কিন্তু প্রশ্ন থাকে তোমাদের, ঠিক আছে। তো দেখো সিম্পলি তোমরা বুঝতে পারলে, প্রথমত তোমাদের কোশ্চেন পেপার 3টে সেকশনে ভাগ হবে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ থেকে লিখতে হবে 18 মার্কসের প্রশ্ন 2টো, গ্রুপ বি থেকে লিখতে হবে 12 মার্কসের প্রশ্ন 3টে, এবং গ্রুপ সি থেকে লিখতে হবে 7 নম্বরের প্রশ্ন 4টে। তাহলে 36, 36, 72 এবং 28 এই হয়ে গেল কিন্তু টোটাল তোমাদের পেপার 100 মার্কসের, এটা কিন্তু হয়ে গেল। তো আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।